গর্বের ঐতিহ্য রয়েছে, যা বর্তমান প্রাক্তন সাংসদ মানে প্রাক্তন হওয়ার কারণটাও অত্যন্ত বেদনাদায়ক বা অত্যন্ত আমাদের ক্ষেত্রে কৃষ্ণনগর এবং বাংলার ক্ষেত্রে লজ্জাদায়ক। সেই জায়গায় হারিয়ে যাওয়া হিত গৌরব ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে রানীমার অংশগ্রহণের মধ্য দিয়ে আরো হৃষ্টপুষ্ট বলিষ্ঠ হবে। আমরা রানী মাতা দিদিকে, আমাদের মাতৃসমা দিদিকে, দেবী শক্তিকে, মাতৃশক্তিকে ধন্যবাদ জানাবো যে তিনি এখানে আসার আগে আমার সঙ্গে যখন আলাপ হচ্ছিল তিনি বলছিলেন যে সন্দেশখালীর মা বোনেদের অত্যাচারের ইতিহাস দেখার পরে কোন মাতৃশক্তি পশ্চিম বাংলার নরেন্দ্র মোদীজি বা বিজেপির সঙ্গে না এসে পারবে না। আমি নরেন্দ্র মোদীজি এবং বিজেপির প্ল্যাটফর্ম থেকে সন্দেশখালী সহ এই রাজ্যের নির্যাতিতা, অত্যাচারিতা, পীড়িতা সমস্ত দেবী শক্তির হয়ে আগামী দিনে আমার সীমাবদ্ধ ক্ষমতার মধ্য দিয়ে আমি সেবা দান করতে চাই। আমাদের সর্বোচ্চ দিল্লি থেকে জেলা পর্যন্ত সবাই একমত হয়ে আমরা আজকে রানীমাকে আমাদের পরিবারে যুক্ত করলাম। এটা আমাদের কাছে গর্বের এবং আনন্দের। আমি মান্যবর জেলা সভাপতি অন্যান্য নেতৃত্বকে পতাকা ধরিয়ে রানীমাকে দলে যুক্ত করার আবেদন করছি। ইতিমধ্যে আমি বরণ এবং অভ্যর্থনার কাজ করেছি। বন্দে মাতরম, বিজেপি পরিবারে রানী মাতা স্বাগতম, বিজেপি পরিবারে রানী মাতা স্বাগতম, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, বিজেপি 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 জীবতম, ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে 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 বন্দে। নমস্কার জানাচ্ছি রাজবাড়ির তরফ থেকে। আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা আমার দেশবাসীর জন্য। সবাই আশা করি ভালো আছেন। আজকে আমি এই মঞ্চে রয়েছি কেন? কারণ আমি চাই, আমার খুব ইচ্ছে ছিল কিন্তু কিরম ভাবে করবো আমি সেটা জানতাম না। কিন্তু আমার কাছে যখন এই প্রস্তাব এলো, আমি যদিও আমি পলিটিক্সের লোক নই, কিন্তু আমি একটা চেষ্টা ডেফিনেটলি করতে পারি আমার 1000% দিয়ে, যে সবার যেন ভালো হয়, সব থেকে যারা বঞ্চিত তাদের যেন মঙ্গল হয় এবং তারা যেন বঞ্চিত না থাকে এবং তারা যেন তাদের দুঃখ প্রকাশটা একজন মানুষের কাছে করতে পারে এবং তারা যেন একটা স্বাভাবিক লাইফে থাকে, আতঙ্কিত লাইফে না। হ্যাঁ বলুন, কিছু বলবেন? আচ্ছা, তো এই জন্যেই আমি এই প্ল্যাটফর্মটা বেছে নিয়েছি। প্রথম এই জন্যে, আর দ্বিতীয়ত আমাদের নিজেদের অস্তিত্ব যাতে না হারিয়ে যায় সেই জন্যে। তো সেখানে আমি চাইবো আমার পাশে সবাই থাকুন, আমায় সাপোর্ট করুন, আমি নিশ্চয়ই জিতে ফিরবো। দেখুন, আমার কোনো পার্সোনাল এনমিটি নেই, কিন্তু হ্যাঁ আমাদের আদর্শ হয়তো আলাদা। ডেফিনেটলি আমি এইতে এফেক্টেড যে মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আর কিছু বিজেপিতে আসার কারণটা কি? মূল কারণগুলো কি কি? আপনি বিজেপিতে এলেন কেন? কি কারণ? বিজেপিতে আসার কারণ মানে কি, এটা একটা অনুভূতি যে আমি ঠিক জায়গায় গিয়ে কাজটা করতে পারবো। ঠিক আছে, থ্যাংক ইউ।
সবাই ভালো থাকবেন। রানাঘাটে নাকি শোনো কর্মতীর্থ হচ্ছে রানাঘাটে, জলাজমি বন্ধ করে। আপনার নিকাশিটাই তো বন্ধ করে এখানে আগের চেয়ারম্যান অসীম ভাই এই যে স্টল বানিয়েছে একতলা, দোতলা, তিনতলা, এ তো কৃষ্ণনগর শহরের মেন ড্রেনেজটাকে বন্ধ করে দিল। অঞ্জনা বুঝিয়ে দিয়েছে। এখানেই তো চোখের সামনে, দূরে তো যাওয়ার দরকার নেই। রানাঘাট তো 35 কিলোমিটার, কলকাতা তো 100 কিলোমিটার। চোখের সামনে যা করেছে, অতএব এরা সর্বভোগ। প্রধানমন্ত্রীর পাঠানো 72 লক্ষ ইজ্জত ঘর শৌচালয়ে যারা খেয়ে ফেলে, তারা খেতে পারে না এমন কোনো জিনিস নেই। স্বাভাবিকভাবে মানুষ দেখেছে। আজকে আমি আরটিআই করেছি কলকাতা কর্পোরেশনে, 13 সালের অনুমোদিত প্ল্যান, রিজেক্টেড প্ল্যান, ইলিগাল কনস্ট্রাকশন, তার অ্যাকশন টেকেন। রিপোর্ট চেয়েছি, প্রপারলি না রিপোর্ট দিলে কি করে আদায় করতে হয় রাজ্যের বিরোধী দলনেতা সেটা জানে। কারণ বিজেপির অপোজিশন লিডার যে নো সেটিং অপোজিশন, এটা অনেকবার প্রমাণ করেছি, ভবিষ্যতে প্রমাণ করব। আর আমার মিনাখার এসডিপিওর অফিসে বর্তমানে সিবিআই সন্দেশখালী কাণ্ডে ঠিক জায়গায় গেছে, ঠিক জায়গায় গেছে। ওই আমিনুল বলে যে এসডিপিও, ওর কাছেই আইফোন দুটো আছে। একটা নাম্বার আমি টুইট করেছিলাম এক্স হ্যান্ডেল। ওই দুটো ফোন উদ্ধার করলে শাহজাহান 53 দিন ধরে কোন কোন নেতার পুলিশের টাচে ছিল সামনে চলে আসবে। দেরিতে হলেও সঠিক জায়গায় গেছে এবং পর্দা ফাঁস হবে। আমি অত্যন্ত খুশি। আপনারা যদি কি প্রশ্ন করে দুটো প্রশ্ন। হ্যাঁ, সবাই মিলে এবার পাসওয়ার্ড বিদেশে পাচার করে এবং ছোট ছোট গিফট নেওয়ার নাম করে এখনো যদি করিমপুরে ওর বাড়িতে যান, ঢাকা দেওয়া একটা গাড়ি আছে, সেই গাড়িটা কার আপনি পেয়ে যাবেন, মুম্বাই রেজিস্ট্রেশন। তাই লোকপাল একটি নিরপেক্ষ সাংবিধানিক সংস্থা, তারা ডকুমেন্ট বিচার করে যে রেকমেন্ডেশন করেছেন অন বিহাফ অফ বিজেপি, অন বিহাফ অফ ওয়েস্ট বেঙ্গল পিপল, এবং বিশেষ করে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের আপামর জনসাধারণ লোকপালের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে। শিবসেনার অরিজিনাল শিবসেনাটা একনাথ শিন্ডে, অরিজিনাল শিবসেনার তীরধনুক প্রতীকও একনাথ শিন্ডের ফ্যাকশনকে দিয়েছে ইলেকশন কমিশন। এই সঞ্জয় রাউতরা, উদ্ধব ঠাকরেরা, বালা সাহেব ঠাকরে তার পদ থেকে, মত থেকে, আদর্শ থেকে বিচ্যুত হয়েছেন বলেই আজকে মহারাষ্ট্রে তাদের শক্তি তলানিতে গেছে। এটা শিবসেনার বিক্ষুব্ধ অংশ। অরিজিনাল শিবসেনার স্বীকৃতি ইলেকশন কমিশন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের গোষ্ঠীকেই দিয়েছে। সঞ্জয় রাউতরা যতবার এই ধরনের কথা বলবেন, তত জনগণ থেকে বিচ্ছিন্ন হবে এবং আমার বিশ্বাস 48-এর মধ্যে 48টা আসন মহারাষ্ট্রে এনডিএ জোট পাবে। এটা দিল্লিতে সিইসিতে ফাইনাল হয় এবং 2-3 দিনের মধ্যে কৃষ্ণনগরে কে প্রার্থী দিল্লি থেকে ঘোষণা হবে। নিশ্চিতভাবে আমাদের রাজ্য থেকে একটা রেকমেন্ডেশন থাকে, আমরা আমাদের রেকমেন্ডেশন ওখানে জানিয়েছি, সেটা আপনাদের এই মুহূর্তে বলতে পারবো না। বিজেপি ইজ ভেরি ডিসিপ্লিন পার্টি, আর আমরা নিশ্চয়ই রাজমাতাকে আজকে দলে নিয়ে এসেছি বা উনি এসেছেন। আমাদের একটা বৃহত্তর লক্ষ্য নিশ্চয়ই আছে, কিন্তু অ্যাজ এ ডিসিপ্লিন ওয়ার্কার অফ দি পার্টির সিস্টেম মেনে আমি আজকে এই বিষয়ে আপনাদেরকে অফিসিয়ালি বলতে পারবো। কৃষ্ণনগর বিজেপির জায়গা। প্রয়াত সত্যব্রত মুখার্জি জলুবাবু এখান থেকে দুবার জিতেছেন, কেন্দ্রে মন্ত্রী হয়েছেন। পঞ্চায়েত নির্বাচনে এত লুটের পরেও
একাধিক গ্রাম পঞ্চায়েত বিজেপিকে মানুষ দিয়েছে এবং গত কয়েকদিন আগে মোদিজি যে বিজয় সংকল্প যাত্রায় বিকশিত ভারতে কৃষ্ণনগর এসেছিলেন, অত সকালবেলা 10:30 উনি 11টায় এসেছেন। কিভাবে জনতার স্বতঃস্ফূর্ত সজ্জার উপস্থিতি আপনারা দেখেছেন। আর আজকে 70টি সংখ্যালঘু পরিবার এবং তাদের নেতৃত্ব যোগদান, বিদায় পুর বোর্ডের দুবারের কাউন্সিলরের যোগদান, এটা নিশ্চিত করেছে যে এবারে কৃষ্ণনগর আসন মোদিজিকে কৃষ্ণনগরের জনগণ দিচ্ছে দ্বিতীয়বারের মতো। জনুবাবু একবার জিতেছিলেন, দ্বিতীয়বার আবার বিজেপি এবারে জিততে চলেছে, স্পষ্টভাবে বলা যায়। গতবারে আমাদের ব্যবধান মাত্র 56,000 ছিল। গত 5 বছরে পার্টি আরো শক্তিশালী হয়েছে, আরো সমর্থন বেড়েছে, মোদিজির উপর আস্থা বেড়েছে, বিরোধীরা দুর্বল হয়েছে। তাই দেশের এই নির্বাচনে মানুষ আরো বেশি করে নরেন্দ্র মোদিজিকে প্রধানমন্ত্রী করার জন্য তার মনোনীত পদ্মচিহ্নের প্রতিনিধিকে জেতাবেন, এই বিশ্বাস আমাদের আছে। তারা বুঝেছেন যে বাকিবুর রহমান, শাহজাহান শেখের মতো কিছু লোক শয়ে হাজার কোটি টাকা বেআইনি ভাবে করেছেন, কিন্তু তারা গরিব থেকে গরিব হয়েছে। আমি সব সভাতে বলি, মমতা ব্যানার্জির কাছে সংখ্যালঘু মুসলিম ভোট হলো তেজপাতার মতো, তরকারিতে লাগে কিন্তু খাওয়া যায় না। এটা তারা বুঝেছেন। তারা কি কি পেয়েছেন? 21 সালে ঝাঁক বেঁধে ভোট দিয়েছেন। 100টা মুসলিম ভোটের 91টা মমতা ব্যানার্জি পেয়েছেন। তারা কি পেয়েছেন? পেয়েছেন আনিস খানের মৃত্যু। আমতাতে মমতা ব্যানার্জির পুলিশ 3 তলার ছাদ থেকে ঠেলে ফেলে দিয়েছে। তারা কি পেয়েছেন? রামপুরহাটের বগটুইতে ভাদু আনারুল মিলে 7 জন মুসলিম মহিলা এবং 4 জন বাচ্চাকে শিকড় তুলে পেট্রোল দিয়ে পুড়িয়েছেন। তারা কি পেয়েছেন? ফুরপুরা শরীফের পীর সাহেবের বাড়ির ছেলে নওশাদ সিদ্দিকী, তার টুপি ধরে টেনেছে মমতা ব্যানার্জির পুলিশ কলকাতার রাজপথে এবং 39 দিন লালবাজারে তাকে আটকে রেখেছে। তারা কি পেয়েছেন? সম্প্রতি ববি হাকিম এবং শামস ইকবালের সৌজন্যে 5 তলা যে বাড়িটা চাপা পড়েছে, সেই গার্বেজের নিচে 10 জন পড়ে মারা গেছে। 10 জনই সংখ্যালঘু পরিবারের। এদের মৃত্যুর জন্য কলকাতা কর্পোরেশন, তৃণমূলের কাউন্সিলর, এলাকার এমএলএ তথা মেয়র, সর্বোপরি মুখ্যমন্ত্রী দায়িত্বকে এড়াতে পারেন? আর ভারতীয় জনতা পার্টি কি করেছে? আমরা বটটুইতে 55 জন এমএলএ কে নিয়ে আমরা আগে পৌঁছেছি। মমতা ব্যানার্জি পৌঁছায়নি। আমরা ভোট দেখে রাজনীতি করি না, আমরা মানবতার জন্য রাজনীতি করি। এবং নরেন্দ্র মোদীজি আমাদের শিখিয়েছেন ভোটের সময় প্রতীক দল, আর ভোটের পরে বহুজন সুখায় বহুজন হিতায়, সকলের মঙ্গলের কাজ করতে হবে। এই নীতিতে আমরা বিশ্বাস করি। তাই সংখ্যালঘুরা দেরিতে হলেও বুঝেছেন যে বিজেপি মানে বিকাশবাদ, বিজেপি মানে সবকা সাথ সবকা বিশ্বাস। বিজেপি একটা জিনিস মনে করে, যে সংখ্যালঘু হোক সংখ্যাগুরু হোক, বন্দে মাতরম মন্ত্র স্বীকার করেন, দেশের জাতীয় সঙ্গীত গান, 26শে জানুয়ারি 15ই আগস্ট পালন করেন, ভারত কোনো খেলায় জিতলে আনন্দ উল্লাস করেন, তিনি আমার ভাই, তিনি আমার আত্মীয়। ভারত তত্ত্বে যে বিশ্বাস করে, ভারত মাতাকে যে বন্দন করে, সেই রকম কারো ধর্ম সম্প্রদায় জাতপাত কারোর সঙ্গে। দুবারের কাউন্সিলর তিনি জয়েন করবেন এবং আমাদের কিছু রাষ্ট্রবাদী মুসলিম সংখ্যালঘুরা তারাও এসেছেন। তাদেরকে রমজান মাস চলছে, ইফতার করে এখানে এসেছেন, তাদেরকেও আমরা জয়েন করাবো। তা আপনি এবারে ওর নাম পড়ে দিচ্ছে না, আগে অনুপমটা করে না, তারপর ওনাদের কতজন আছে? 70 জনই আসবে, 5 জন আসবে, বাকিরা ওখান থেকে দাঁড়াবে, আমরা পতাকা নেড়ে দেবো। ঠিক আছে।
প্রাক্তন জেলা সভাপতি নদিয়া উত্তর তৃণমূল ছাত্র পরিষদ, প্রাক্তন জেলা পরিষদ নদিয়া জেলা যুব কংগ্রেস, প্রাক্তন সাধারণ সম্পাদক নদিয়া জেলা যুব তৃণমূল সংখ্যালঘু সেল, বন্দে মাতরম, বিজেপি 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 জীবতম, বন্দে মাতরম। চাপড়া থেকে লালু শেখ, চাপড়া বিধানসভা থেকে লালু শেখ, নাকাশিপাড়া বিধানসভা থেকে আসাম বিশ্বাসের নেতৃত্বে 20 জন যোগদান করছেন। আসাম বিশ্বাস এখানে আসবেন। নাজমুল শেখের নেতৃত্বে নাকাশিপাড়া থেকে 25 জন যোগদান করছেন। নাজমুলদা এখানে আসবেন। আমি আপনাকে মোদীজির মন্ত্র সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। মোদীজি